আসসালামু আলাইকুম। আমি ফারজানা আফরিন, নিউ হলিচাইল্ড পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস করব। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? বাসায় কি লেখাপড়া করছো? আমরা যে ক্লাসগুলো তোমাদের করছি, তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের সাথে অবশ্যই আলাপ করবে। যদি কোনো সমস্যা হয় তোমরা আলাপ করতে একদম ভুল করবে না। আসো এখন আমরা আমাদের গণিত বইয়ের 61 পৃষ্ঠা বের করি। দেখো 61 পৃষ্ঠায় কি আছে, 2 নম্বর অঙ্কটা দেখো। রাজুর বাবা একদিনে 12 ঘন্টা কাজ করেন। যদি তিনি 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ করবেন? কি বলেছে? একদিনে কাজ করেন কত ঘন্টা? 12 ঘন্টা। তাহলে 3 দিনে কাজ করেন, কি হবে এটা? বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা কি লিখব? একদিনে কাজ করেন 12 ঘন্টা। আমরা কি লিখব? একদিনে কাজ করেন একদিনে কাজ করেন 12 ঘন্টা। আমাদের কয় দিন আছে? 3 দিন। তাহলে 3 দিনে কাজ করেন কি হবে? 12 গুণ 3 ঘন্টা। এখন আমরা কি করব? গুণ করব। হ্যাঁ, 3 একে 3, 3 এর নামটা 2 পর্যন্ত। 3 একে 3, 3 দুগুণে 6। আবার 3 একে 3, কত ঘন্টা হলো? 36 ঘন্টা। উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখব 36 ঘন্টা। ঠিক আছে? এরপর আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কে কি আছে? রহিম 3টি রূপকথার বই কিনতে চায়। প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? আমাদের বইয়ের দাম কত? প্রতিটি মানে কি? একটি বইয়ের মূল্য কত টাকা? 30 টাকা। আমাদের বই কয়টা কিনতে হবে? আমরা 3টা বই কিনতে চাই। তাহলে কি হবে? বেশি হবে। একটা বইয়ের দাম যদি 30 টাকা হয়, 3টি বইয়ের দাম কত? কি হবে? বেশি হবে। বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা কি লিখব? একটি। প্রতিটি মানে কি? একটি। তাহলে আমরা লিখব একটি বইয়ের দাম একটি বইয়ের দাম কত টাকা? 30 টাকা। আমাদের কয়টি বই কিনতে হবে? আমরা 3টি বই কিনবো। 3টি বইয়ের দাম কত টাকা হবে? 30 গুণ 3 টাকা। আমরা এখন গুণ করব। 3 শূন্য 0, 3 তিরিকা 9, কত টাকা হলো? 90 টাকা। উত্তর কি হবে? উত্তর 90 টাকা। আচ্ছা, এরপর আমরা কি করব? 62 পৃষ্ঠা খুলব। সবাই 62 পৃষ্ঠা খোলো। 62 পৃষ্ঠায় দেখো কি আছে। 62 পৃষ্ঠায় কি আছে? 62 পৃষ্ঠা 2 নম্বর অঙ্ক দেখো। একটি প্যাকেটে 2টি লজেন্স আছে। 4টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? হ্যাঁ, আমরা লিখব কি? একটি প্যাকেটে লজেন্স আছে। কয়টি লিখব? লিখব আমরা একটি প্যাকেটে লজেন্স আছে। একটি প্যাকেটে লজেন্স আছে। একটি প্যাকেটে লজেন্স আছে কয়টি? 2টি। একটি প্যাকেটে লজেন্স আছে 2টা। আমাদের প্যাকেট আছে কয়টা? 8টা। 8টি প্যাকেটে লজেন্স আছে। কি হবে?
8 একে 8, 8 দুগুণে 16। তাহলে কয়টি হবে? 16টি। আমাদের কি হবে? কতগুলো লাঠি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? উত্তর কি লিখবো আমরা? 16টি। উত্তর 16টি। এখন আমরা 63 পৃষ্ঠা 63 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা আগে দেখব কি আছে। 63 পৃষ্ঠা খোলো সবাই। 63 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা করতে হবে। 63 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কে কি আছে? তেষট্টি পৃষ্ঠার অঙ্কে একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে। একটি বেঞ্চে 5 জন বসতে পারে। শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে? তাহলে যেটা বের করতে হয় সেটা কোথায় থাকে? সেটা থাকে ডান পাশে। তাহলে আমাদের বের করতে হবে কি কতজন ছাত্র বসতে পারে। তাহলে ছাত্রটা হবে সবার শেষে। তাহলে আমরা কি লিখব? আমাদের কথা মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। প্রশ্নে আছে একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে। একটি বেঞ্চে 5 জন ছাত্র বসতে পারে। শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে? তাহলে আমরা কি লিখব? একটি বেঞ্চে বসতে পারে 5 জন। আমাদের বেঞ্চ আছে কয়টা? 10টা। 10টি বেঞ্চে বসতে পারে। ঠিক আছে, আমরা লিখব একটি বেঞ্চে বসতে পারে। হ্যাঁ, আমরা কি লিখব? 3 নম্বর অঙ্কে কি লিখব? একটি বেঞ্চে বসতে পারে। একটি বেঞ্চে বসতে পারে। বসতে পারে। একটি বেঞ্চে বসতে পারে কতজন? 5 জন। 5 জন। একটি বেঞ্চে বসতে পারে 5 জন। আমাদের কয়টি বেঞ্চ আছে? 10টি বেঞ্চ। 10টি বেঞ্চে বসতে পারে। 10টি বেঞ্চে বসতে পারে কতজন? 10 গুণ 5 জন। তাহলে আমরা কি লিখব? 5 শূন্য 0, 5 একে 5, কতজন হলো? 50। 5 10 50। উত্তর কি লিখব আমরা? উত্তর লিখব 50 জন। উত্তর লিখব আমরা 50 জন। আচ্ছা, তারপর 4 নম্বর অঙ্ক। বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন। 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? প্রতিদিন মানে কি? একদিনে তিনি হাঁটেন কত ঘন্টা? 4 ঘন্টা। তাহলে 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? আমরা 4 নম্বরে কি লিখব? একদিনে হাঁটেন 4 ঘন্টা। এক দিনে হাঁটেন, একদিনে হাঁটেন 4 ঘন্টা। তাহলে আমাদের কয় দিন আছে? 7 দিন। 7 দিনে হাঁটেন কি হবে? 7 গুণ 4 ঘন্টা। তাহলে আমরা কি করব? 7 এর নামটা 4 পর্যন্ত গুনবো। 7 এর নামটা 4 পর্যন্ত গুনলে কি হয়? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে কি হলো? 28 ঘন্টা। উত্তর কি হবে আমাদের? 28 ঘন্টা। আচ্ছা, এরপরে হলো এরপরের অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি আছে? উজ্জ্বল 4টি বই কিনতে চায়। প্রতিটি বইয়ের দাম 21 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? তাহলে কি বলছে? প্রতিটি মানে কি? একটি। তাহলে একটি বইয়ের দাম কত টাকা? 21 টাকা। আমরা কয় নম্বর অঙ্ক করব? 5 নম্বর। একটি বইয়ের দাম একটি বইয়ের দাম কত টাকা? 21 টাকা। একটি বইয়ের দাম 21 টাকা। তাহলে আমাদের বই আছে কয়টা? 4টা। তাহলে কি আমরা কি লিখব? 4টি বইয়ের দাম, 4টি বইয়ের দাম কি হবে? 21 গুণ 4।
21 গুণ 4 টাকা। আমরা কি লিখবো? 4 একে 4, 4 দুগুণে 8, হ্যাঁ এত টাকা। কত টাকা হলো? 84 টাকা। উত্তর কি লিখবো আমরা? উত্তর 84 টাকা। আচ্ছা, আমরা আজকে যে অঙ্কগুলো করলাম তোমরা কি বুঝেছো সবাই? আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় আলাপ করবে। আর আমরা সিলেবাসে সবগুলো অঙ্ক তোমাদেরকে মোটামুটি করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপর যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের সাথে আলাপ করবে, আমরা তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তারপর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।